চৈত্রের কড়া রোদ মারিয়ে নিজের স্বপ্ন বুনতে ব্যস্ত মানিকগঞ্জের ধান চাষি মোহাম্মদ ইউসুফ। কিন্তু এবারের তপ্ত রোদের চেয়েও প্রখর হয়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ইরান সংকটের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের এই সবুজ প্রান্তরেও। সেচ পাম্পে শেষ সময়ের পানিটুকু দেওয়ার চেষ্টা করছেন ইউসুফ, কিন্তু নিশ্চিত হতে পারছেন না তিনি, কারণ পাম্পের জ্বালানি ফুরিয়ে আসছে আর নতুন তেল পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। দিনের বেশিরভাগ সময় পাম্পের লাইনে ব্যস্ত হওয়ায় জমিতে ঠিকমতো সময় দেওয়াও কঠিন হয়ে পড়েছে তার জন্য। এই যে জমিতে পানি, এটা যদি ধান না আবাদ করতে পারি বা ধান ফলাইতে না পারি, খাবো কি? এই কৃষকের পুঁজি এই ধানটা, এই ধানের উপরে কৃষক চলে। এই ধানটা যদি এই তেল সংকটের লেগে যদি চালাইতে না পারে তাহলে সমস্যা না। দিনের বেলায় কখনো একটা জমি চাষ করতে পারে নাই, মানে ওই দিনের বেলায় যে তেলের পাম্পে দাঁড়ায় থাকা লাগছে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা, মানে সারাদিন চলে গেছে গা, তারপরও তেল পাওয়া যায় নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে ফসলি জমি। সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী একবার লাইনে দাঁড়ালে মিলছে মাত্র 5 লিটার ডিজেল। পাম্প চালানোর জন্য এই সামান্য জ্বালানি মোটেও পর্যাপ্ত নয়। আশা নিয়ে পাম্পে গেলেও ফিরতে হচ্ছে শূন্য হাতে। গেটে ঝোলানো তেল নেই লেখা সাইনবোর্ডটি কৃষকদের জন্য এখন আতঙ্কের নাম। পাম্পে আসার যাতায়াত খরচটুকু উঠছে না অনেকের। কৃষকদের ইরিগেশনের যে ব্যাপারটা এখন চলতেছে, এই সময় আসলে তাদের তেলটা বেশি লাগে, কিন্তু সরকার তো একটা নির্ধারণ করে দিয়েছে, আমরা ওই নির্ধারিত যে শিডিউল ওইভাবেই আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের চাহিদা মিটতেছে না। পর্যাপ্ত পানির অভাবে মাঠের পর মাঠ ধুধু করছে। ইউসুফের মতো হাজারো কৃষকের প্রার্থনা একটাই, যুদ্ধ থামুক, তেলের প্রবাহ স্বাভাবিক হোক, আর রক্ষা পাক তাদের ঘাম ঝরানো সোনার ফসল। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।